হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। অনেক ভালো লাগবে তোমাদেরকে। তো আজকে তোমাদেরকে দেখাবো অনেক কিছু কবিতরের বাচ্চা। তো সেই সঙ্গে দেখাবো কাগজি কবিতর, কোকা কবিতরের বাচ্চাগুলো কেমন হয়ে রয়েছে। তো আরও অনেক কিছু তোমরা বাচ্চা দেখতে পারবে। তো তোমাদেরকে দেখাবো, অবশ্যই কন্টিনিউ পুরো ব্লগ ভিডিও দেখো আর ভিডিওটার সঙ্গে থাকো গাইস। এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি একটা মই নিয়ে চলে আইছি আমি। তো মইয়ের উপর উঠবো আর দেখবো। এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে একটা বসে আছে কবিতর। তো কাঁচের ঘর, এখানে মানে কাঁচে আর কি লাগিয়ে রাখছি আমি। তো এখানে আর কি কোকা কবিতরের বাচ্চা ফুটে গেছে। তো বাচ্চাগুলো দেখবো কীরকম সুস্থ আছে না কীরকম আছে, তো দেখিনি, দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য বলেছি ফুলফিল ভাই পুরো বলে হয়ে দেখো, অনেক ভালো লাগবে তোমাদেরকে। আর কাগজি কবিতর, তো আমার এখানে কোকা কবিতর এবং কাগজি কবিতর অরিজিনালটা ভাবে। তো কোকার মধ্যে এটা হচ্ছে যে অন্য কোকা, মানে নামটা বলবো। তো বিভিন্ন কবিতরের আজকে নামও বলবো। তো তোমরা জানতে পারবে কোন কবিতরের কী নাম। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। সেই জন্য বলেছি গাইজ, পুরো ব্লগ ভিডিও দেখো। তো এখন আমি ময়ূর উপর উঠবো আর দেখবো এক এক করে। তো অনেক কয় জোড়াই বাচ্চা ফুটছে আর কয়েক জোড়া ডিম দিয়ে বসে আছে, এগুলোর বাচ্চা ফুটেনি। তো কয় জোড়া বাচ্চা ফুটছে এবং কয় জোড়া ডিম দিয়ে বসে আছে, তো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো সেই জন্য বলেছি গাইজ, দেখো। আর আমি এখন উঠার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি গাইস, এই যে কোকা কবিতরটা বসে আছে। এই যে আমি যাওয়া মাত্র উঠে গেল, এটা কিন্তু মানে তার মা, এটা এক পাড়ি কবিতর বাচ্চাগুলো দেখি। ওয়াও গাইস, খুব সুন্দরভাবে দুইটা বাচ্চা। তো এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি 4 দিনের মতো হচ্ছে। খুব সুন্দর লাগছে, 3 থেকে 4 দিন। বাচ্চাগুলোর বয়স 3 থেকে 4 দিনের মতো হচ্ছে। অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো এরপর নেক্সট তোমাদেরকে যেগুলো দেখাবো, এটা হচ্ছে যে কোকার সঙ্গে আর কি জোড়া লাগছে গোল্লা কবিতরটা। তো এর বাচ্চার বয়স মোটামুটি 6-7 দিনের মতো হচ্ছে। 6-7 দিন না হলেও 5 দিন, 5 থেকে 6 দিন এর মতো। তো এগুলো তোমাদেরকে দেখাবো এখন। এই যে তো একটার কালার হবে মনে হয় যত সম্ভব কালো, মানে গোল্লা কবিতরের মতো নেই। তো এটা হচ্ছে যে ক্রস বাচ্চা। যাই হোক, এগুলো হচ্ছে যে ক্রস বাচ্চা। আর এগুলো হচ্ছে যে নিগেল, একবার কুকার বাচ্চা, ফ্রেশ কুকা। এগুলো এখন মানে রাখি দেবো। তোমরা যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে নিগেল কোকা বাচ্চা। তো এগুলো হচ্ছে যে কোকার মধ্যে যে গোবিন্দ কোকা আছে একটা, তো এই কোকাটা হচ্ছে, তো বাইজিরাজ কোকা আছে একটা। তো বাইজিরাজ কোকা না, এটা গোবিন্দ কোকা। আমার থেকে যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তো আমি কখন দিব অবশ্যই তোমাদেরকে বলবো। নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে অবশ্যই জানতে পারবে আমি কখন কবিতরের বাচ্চা সেল দিব। তো ভিডিওর মাঝে আমি বলবো এবং কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে রাখবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে অবশ্যই আমার থেকে নিতে পারবে। তো এরপর তোমাদেরকে দেখাবো গাইস, মানে কয় জোর আইকির দিয়ে বসে আছে, তো সব কিছু দেখাবো। এই যে গাইস দেখতে পাচ্ছ সব কবিতর এখানে যে বসে আছে। এই যে তো এর মাঝে তোমাদেরকে কিছু কথা বলি। তো এই পাশে দেখতে পাচ্ছ মানে গোটাটায় ফাঁক, মানে খুলে দেওয়া আছে। এখানে কিন্তু বাতাস আসছে শীতের সময় গাইস, হুড় করে বাতাস আসছে, কেননা পশ্চিম দিকে এটা, মানে পূর্ব পশ্চিম আর কি ফাঁকটা আছে, এটা হচ্ছে পশ্চিম দিকে। তো এই দিক দিয়ে মানে প্রচণ্ড হারে বাতাস চলে আসে। আর শীতের কালীন গাইস, মানে আমি অনেক ভিডিওতে দেখি অনেক জনের কবিতর শীতের সময় মনে কর ঠান্ডায় টোপলা কাটে বসে থাকে। তো কী কারণে বসে থাকে, একটার উদ্দেশ্য অবশ্যই আছে। তো তোমরা হচ্ছে যে ঘিরে ঘিরে পালো, আর এই কারণে হচ্ছে যে ঠান্ডা অন্যরকম হয়ে থাকে। আর আমার এই কবিতরগুলো মানে ছায়া দেওয়া কবিতর, আর প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে আর কি খাপ খাই গেছে, এই কারণে আর কি দেখতে পারছো সব কবিতর সুস্থ রয়ে গেছে। আমি তেমনটা আমার কবিতর কোনো ট্রিটমেন্ট বা ওষুধপাতি কোনো কিছু হয় না। আর অনেক খামারি বা ভাই বোনেরা দেখি মানে অনেক কিছু ওষুধ যেমন সেমন অনেক কিছু খোয়াই, কিন্তু আমি এগুলো খোয়াই না। কেননা ছায়া দেওয়া কবিতর গাইস, ছায়া দেওয়া কবিতর একটা অনেক সুবিধা। এখানে তোমরা হচ্ছে যে ইনভেস্টের দিকেও আর কি সাশ্রয়টা কম লাগবে, এবং প্রাকৃতিক ভারসাম্যের যে একটা ওদের সঙ্গে একটা ম্যাচিং খাওয়া, তো এটাও ভালো। কেননা এদের রোগ ব্যাধি অনেক কিছু আর কি কমে যায়, তো ওদের থেকে আর কি দ্রুত থাকে রোগ ব্যাধি। এর হচ্ছে একটা বিষয়। আমার যতগুলো কবিতর সবগুলো এখন সুস্থই আছে। আর শীতের সময় গাইস তোমার হচ্ছে যে একটু খাবার জিনিসটা একটু বাড়তি করে দিবে, ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে দি কবিতরের যেগুলো ঠান্ডা নাগার, তো এতটা ঠান্ডা লাগবে না। তো এই হচ্ছে মেন বিষয়। তো আমার কবিতর
আমি কিন্তু চাইলে ঘিরে দিতে পারতাম, কিন্তু ঘিরে দিইনি কেন, আমি মাঝে সাঝে রাত 1টার দিকে 2টার দিকে উঠে দেখি যেরকম কবিতর এরকমই আছে, তো বাতাস করে, কিন্তু তারপরেও কিছু এমনটা হয় না, কেন এই যে প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে তারা খাপ খেয়ে গেছে। তো যতই ঠান্ডা হোক না কেন তাদের কি আর কোনো কিছু হয় না। এই হচ্ছে বিষয় গাইস, তোমরাও এই ছেড়ে দিয়ে পালন করবে, তোমাদের দেখবে যে রোগ ব্যাধি অনেক কিছুটাই মানে কমে যাবে আর কি, মানে রোগ ব্যাধির হাত থেকে আর কি মুক্তি পাবে তোমরা, এটাই আর কি গাইস। তো এরপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাঘা কবিতরটা ডিম দিয়ে বসে আছে। তো এর আগে বাচ্চা ফোটাইছিল, তো বাচ্চাগুলো উড়ান কি খেয়ে গেছে ফুলফিলভাবে, উড়ে হচ্ছে বাইরে চলে গেছে। তো আবার হচ্ছে যে ডিম দিয়ে বসে আছে, যে দেখতে পাচ্ছ, ওকে ডিস্টার্ব করবো না। যাই হোক, ডিমের বয়স মোটামুটি 10 থেকে 12 দিনের মতো হচ্ছে, তো আরও অনেক দিন লাগবে তারপরে বাচ্চা ফুটবে। তো না ডিস্টার্ব করাটাই বেটার মনে করি এই ঠান্ডার সময় গাইস। আর এরপর দেখাবো এদিকেও এক কবিতর বসে আছে, এটা হচ্ছে যে সাপশিলা কবিতর, দেখতে পাচ্ছ ডিমে বসে আছে। তো এটার বাচ্চা কি ফুটছে না, বাচ্চা এখনো ফুটেনি, এটা হয়তো বা 5-6 দিনের মধ্যে ফুটে যাবে বাচ্চা এই সাপশিলা কবিতরের। এরপর গাইস তোমাদেরকে দেখাবো রেসার কবিতরের বাচ্চা। ওরে বা, রেসারের এখানে জাতি না জাতি আমাকে তো ঠোকর দিয়ে দিছে অলরেডি। এই যে রেসার কবিতর, তারা আমি মানে ময়ের উপর উঠে গাইস চড়া নাম্বার করে, এতই টাফ ব্যাপার যে তোমাদেরকে দেখাবো। মানে এই যে গাইস রেসার কবিতরের বাচ্চা এবং রেসার কবিতরটা দেখতে পাচ্ছ, মানে দুইটা বাচ্চায় ফুটে গেছে অলরেডি, খুব সুন্দর, কিন্তু কবিতরটা খুব রাগান্বিত গাইস, মানে দেখার যে একটা ভালো করে দেখবো সেটা আমার কিন্তু হয় না। দেখতে পাচ্ছ আমাকে পাকার বাড়ি কীরকম দিচ্ছে, ওরে আমাকে দেশে লাগলো পাকার বাড়িটা ঠান্ডার সময় গেছে, যেখানে আঙ্গুলে লাগছে দেশে লাগলো। তো এই হচ্ছে বিষয় গাইস, কোকা কবিতর এটা কিন্তু এতটা সাহসী না, চলে যায়। যে রেসার কবিতরটা দেখতে পাচ্ছ, তো বাচ্চাগুলোকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু ধরি, দাঁড়া এই যে দুইটা বাচ্চা খুব সুন্দরভাবে আছে, খুব ভালো লাগলো দেখে। যাই হোক গাইস, অনেক সুন্দর লাগছে। এরপর দেখাবো কাগজি কবিতরের বাচ্চা, তার সঙ্গে আরও দেখাবো কোকা কবিতরের মানে ক্রস বাচ্চাগুলো। সঙ্গে থাকবে ভিডিওটার, আরও কিছু অনেক কিছু তোমাদেরকে দেখাবো। এরপর গাইস তোমাদেরকে দেখাবো যে কুলোর বাচ্চাগুলো এগুলো। তো এই যে পাড়াটা বসে আছে, তো এটা কোকা পাড়া, তো পাড়ার সঙ্গে জোড়া রাখছে জিরা গলার একটা পাড়ি। এই যে বাচ্চাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। গাইস দেখতে পাচ্ছ দুইটা বাচ্চা ফুটে গেছে, খুব রাগান্বিত। তো এটাও খুব রাগান্বিত গাইস, রেসারের মতোই, বাচ্চা দেখার সুযোগ নেই গাইস। এর মতো ডিম আর বাচ্চা যদি দিয়ে থাকে, আর যদি এই পাড়াটা যদি বসে থাকে। এরপর দেখবো কাগজি কবিতরের বাচ্চাগুলো, তো কেমন আছে কাগজি কবিতরের বাচ্চাগুলো। এই যে গাইস দেখতে পাচ্ছ, মানে পাড়িটা বসেছিল, তো উঠে গেল আমি যাওয়া মাত্র। এই যে গাইস সুন্দর সুন্দর দুইটা বাচ্চা। এরপর গাইস দেখবো যে ডালের বাচ্চাটা, তো একটা বাচ্চা রয়ে গেছে, তো একটা ডিম নষ্ট হয়েছে, তোমরা তো দেখছো আগে ভিডিওতে। বাচ্চারা কীরকম আছে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তো একটা বাচ্চা যেহেতু বাবা মা দুইজনে খাওয়াবে এবং সেই খাওয়ানোর ফলে মানে অনেক বড় হয়ে যাবে। তো একটা বাচ্চা হলে একটা সুবিধা কি, অনেক বাচ্চাটা বড় হয় এবং মোটা তাজা হয়। তো দেখবো গাইছে যে মই নিয়ে চলে আসছি এবং মই সেট করে ফেলছি। তো ওঠার পর দেখি, তো ওটা বসে আছে, ওর বাবাটাই বসে আছে পাড়া। তো এই যে গাইস দেখতেই পাচ্ছ, ও একটা জিরা গলার কবিতর, খুব সুন্দর। ও গাইস দেখতে পাচ্ছ, ওটে কোটে 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 করে এই যে উঠছে কবিতরটা। তো যাই হোক, খুব সুন্দর লাগছে বাচ্চাটা। এই বাচ্চাটা গাইস একটা মেন বিষয় হচ্ছে যে এই বাচ্চাটাকে আমি পোষ মানাবো, তো তোমাদেরকে আগেই বলে রাখলাম। তো এই বাচ্চাটাকে আমি পোষ মানাবো বলতে 2-1 দিন যাওয়ার পর আমি নিজে হ্যান্ড ফিডিং করে মানে বাচ্চাটা খাওয়াবো এবং পোষ মানাবো। তো আমি একটা খাঁচাও তৈরি করেছি এর জন্য।
তো দেখি খাঁচাটা তৈরি হোক এবং বাচ্চাটা 2-1 দিন পর আমি নিয়ে চলে আসবো এখান থেকে, নিয়ে এসে আমি নিজে পোষ বানাবো। তো আমি দেখি কত দূর আর কি বানাতে পারি পোষ। তো এই ভিডিওর মাধ্যমে বললাম আর কি, যদি ভিডিওগুলো দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি পোষ বানাতে পারি না পারি, এবং আগের ভিডিও এরপর যে ভিডিওটা আসবে তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো খাঁচাটা। তো ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবে। এবং কাগজি এবং কোক্কা জাতের কবুতর তোমরা যদি নিতে চাও অবশ্যই ভিডিওর মাঝে বলবো, সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমি কখন আর কি বলি এবং কখন বাচ্চা ফুটবে সব কিছু তোমরা দেখতে পারবে, নতুন নতুন আপডেট। তো সেজন্য বলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে গাইস। দেখতে পাচ্ছ পাড়াটা কত বড় একটা পাড়া, তো জিরাগোলার পাড়া। তো আমি যদি একটা পুরো মানে দেখাই, দেখতে পাচ্ছ ওরে বিশাল বড় একটা পাড়া। তো যাই হোক, আমি যদি ধরার চেষ্টা করি, ধরবে দিবে না হয়তো বা, এই যে ধরতে দিবে না। তো যাই হোক, বিশাল বড় পাড়া। তো এই যে নামি পড়ছে মাটিতে, এগুলোর বয়সে এই বাচ্চাটা কিন্তু দেখতে পাচ্ছ কত বড়। তো ওগুলোর চেয়ে এই বাচ্চাটার স্বাস্থ্য সব দিক দিয়ে কিন্তু ভালো। কেন ভালো? যে একাই এখন, আর একাই বাচ্চা হলে মানে খাবারটা খায় বেশি এবং খাবারও খায় অনেক বেশি বেশি করে, এই জন্য আর কি। তো গাইস, এ পর্যন্তই ভিডিওটা আমি রাখিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।